আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা আলু দিয়ে বোয়াল মাছ ভুনা তৈরি করতে পারেন। সেজন্য চলুন আজকের রেসিপিটি শুরু করি। সেজন্য আমি এখানে তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটাকে দিয়ে আমি লবণটা তেলের সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি মাছগুলোকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু ভেজে নেব না। কড়াইয়ের তেলের মধ্যে লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছগুলো কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। এখন একটা পাটায় আমি নিয়েছি মরিচের ফালি, আর এখানে নিয়েছি 3-4 কোয়া রসুন এবং পেঁয়াজ বাটা, নিয়েছি জিরা বাটা, আর এখানে নিয়েছি আলু। এখন দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু মাছগুলোকে না ভেজেও রান্না করতে পারেন। ভেজ রান্না করলে কিন্তু এক অন্যরকম মজা লাগে। এইভাবে আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এখন মাছ ভেজে নেওয়া তেলে আমি দিয়ে দেব মরিচের ফালি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এই কাজটা কিন্তু নেড়ে চেড়ে করবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। যখন এগুলো ভালো ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে আলু দিয়ে এটাকে মিশিয়ে নেব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। এতে করে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি এখন এটাকে আবার মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন আমি এটাকে আবার মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। আর এখন এটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেবো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে। যখন মশলা থেকে তেল উঠে আসবে সেই পর্যায়ে বুঝতে পারবেন আপনার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটাকে দিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে দেবো। আর এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি এটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আর এভাবে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন উপর থেকে দিয়ে দিচ্ছি জিরা এবং অল্প একটু এলাচ গুঁড়া। এখন আমি এটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ মাঝে মাঝে ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢাকনা তুলে সেটাকে আবার নেড়ে চেড়ে দিতে হবে। আর এইভাবে কিন্তু রান্না করে নিতে হবে। আর আজকের রেসিপিটা কিন্তু খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করবো ভালো লাগবে আপনাদের। আর এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। একবার দেখেই কিন্তু নিজেরাও কিন্তু তৈরি করে ফেলতে পারেন। এইভাবে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। যখন ঝোলটা একটু কমে আসবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে রাখতে হবে।
রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, এই পর্যায়ে আমি আর কিছুক্ষণ জাল দিয়ে চুলাটা অফ করে দেবো। তো দেখতেই পারছেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবারই জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে অন্য একদিন হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।